ওমরের ফয়সালা চায়, মুহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা কল্লা ফেলে দাও। মুনাফিক আর মুসলমান দুইজন লাগছে ঝগড়া, সমাধানের জন্য গেছে রহমতের নবীর দরবারে। রহমতের নবী সমাধান দিছেন, মুনাফিক মানতে পারে না, ইহুদি মেনে নিয়েছে। মুসলমান নামদারি মুনাফিকটা কয় মানি না। কেমনে মানবি? ওমরের কাছে ল, খলিফাতুল মুসলিমিন বিশ্বপ কাছে কয় বিচারের জন্য আসছে। রাসূল সমাধান দিছে, আমি মেনেছি। এই মুনাফিক মুসলমান মানে না, আপনারটা মানবে। আমারটা মানবি, রাসূলেরটা মানবি না? কয় না, কল্লাটা রেডি কর। কথা নাই, এক আঘাত দিয়ে শেষ। আর বলে দিল রাসূলের পরে ফয়সালা যারা মানে না, ওমরের ফয়সালা চায়, মুহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা কল্লা ফেলে দাও। ওমরে ফারুকের মতো বান্দা শয়তান ভয় করে কেমন মানুষ, অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীর কল্লা কাটতে যে যায় সে বড় সন্ত্রাসী ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু হেদায়েত বড় কঠিন। রহমতের নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে যায় 27 বছর বয়সে ওমর। নবীর চেহারা মোবারক দেইখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় ভরে নেয়। আমার নবী এমন একটা নজর লাগাইছে, ওমরের পাওয়ার এত বেড়ে গেছে, এখন ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না, পালায় যায়। কেমন বান্দা যে শয়তান ভয় পায়। ওমর চলতেছে, হঠাৎ ওই রাস্তায় একটা যুবক একটা মদের বোতল হাতে মিয়া হাতে, হঠাৎ করে ওমরের দেইখা ভয় কাঁপা শুরু হয়ে গেল। কারণ ওমর যদি দেখে মদের বোতল হাতে, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে। কোন অনুমতি নেই, জাগাত মেরে ফেল। মুনাফিক আর মুসলমান দুইজন লাগছে ঝগড়া, সমাধানের জন্য গেছে রহমতের নবীর দরবারে। রহমতের নবী সমাধান দিছেন, মুনাফিক মানতে পারে না, ইহুদি মেনে নিয়েছে। এবার মুনাফিক মুসলমান নামদারি মুনাফিকটা কয় মানি না। তো কেমনে মানবি? ওমরের কাছে ল, ওমরের কাছে আস। খলিফাতুল মুসলিমিন ভবিষ্যৎ ওমরের কাছে কয় বিচারের জন্য আসছে। এগুদি কয় রাসূল, আপনাদের রাসূল সমাধান দিছে, আমি মেনেছি। এই মুনাফিক মুসলমান মানে না, আপনারটা মানবে। আমারটা মানবি, রাসূলেরটা মানবি না? কয় না। তাহলে কল্লাটা রেডি কর। আর কথা নাই, এক আঘাত দিয়ে শেষ। আর বলে দিল রাসূলের পরে ফয়সালা যারা মানে না, ওমরের ফয়সালা চায়, মুহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা কল্লা ফেলে দাও। এজন্য তিনি ওমরে ফারুক। কিন্তু আশ্চর্য, সোনার বাংলায় সেই ওমরকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা আছে। কত বড় নিকৃষ্ট ভক্ত! সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এদের মতো নিকৃষ্ট বেয়াদব এ জমিনে কেউ হতে পারে না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে, পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর কবরে গিয়া জবাব দিতে যদি না পারে, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এখন কে পারবে জবাব দিতে? আমি হুজুর, কোনো গ্যারান্টি নাই। আপনি পারবেন তাও বলা যাবে না। কবরের প্রশ্ন আমি পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পেয়ে আর কাঁদতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সাহাবী। নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, আবু বকর, নামাজে আপনি কান্না করেন কেন? বলে, আমার কবরে হাসরে কি উপায় হবে?
আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহর কাছে কি নিয়ে যাব? রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে। ওমরে ফারুকের মতো বান্দা, যাকে দুনিয়ার সব মানুষ না শয়তান পর্যন্ত ভয় করে। কেমন মানুষ তারা? আমরাও মানুষ, আমরা সাপ দেখলে ভয় করি, আর তারা কেমন মানুষ? সাপ তাদের ভয় করে। দেখছেন নি কারণ? দেখছেন নি? একটু চিন্তা করেন তো, আমরাও মানুষ, তারাও। আমরা বাঘরে ভয় করি, আর উজানি কারি ইব্রাহিমকে বাঘে ভয় করে। ব্যবধান আছে না নাই? বড় কঠিন। কিন্তু আমরা সাপ দেখলে দৌড়ায় পালাই, আর এমন মানুষ তারা কেমন? তাদের দেখলে সাপ ভয় পায়। ওমরে ফারুকের মতো বান্দা শয়তান ভয় করে। কেমন মানুষ? অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীর কল্লা কাটতে যে যায় সে বড় সন্ত্রাসী, জানা আর কিছুই হতে পারে না। কিন্তু হেদায়াত বড় কঠিন। রহমতের নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে যায় 27 বছর বয়সে ওমর। নবীর চেহারা মোবারক দেইখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় ভরে নেয়। আমার নবী এমন একটা নজর লাগাইছে, ওমরের পাওয়ার এত বেড়ে গেছে, এখন ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না, পালায় যায়। কেমন বান্দা যে শয়তান ভয় পায়। ওমর চলতেছে, হঠাৎ ওই রাস্তায় একটা যুবক একটা মদের বোতল হাতে নিয়ে হাতে, হঠাৎ করে ওমরের দেখা ভয় কাঁপা শুরু হয়ে গেল। কারণ ওমর যদি দেখে মদের বোতল হাতে, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে। কোনো অনুমতি নেই, জাগাত মেরে ফেল। মুনাফিক আর মুসলমান দুইজন লাগছে ঝগড়া, সমাধানের জন্য গেছে রহমতের নবীর দরবারে। রহমতের নবী সমাধান দিছেন, মুনাফিক মানতে পারে না, ইহুদি মেনে নিয়েছে। এইবার মুনাফিক মুসলমান নামদারি মুনাফিকটা কয় মানি না। তো কেমনে মানবি? ওমরের কাছে নাও। ওমরের কাছে আস, খলিফাতুল মুসলিমিন ভবিষ্যৎ ওমরের কাছে কয় বিচারের জন্য আস। এগুদি কয় রসুল, আপনাদের রসুল সমাধান দিছে, আমি মেনেছি। এই মুনাফিক মুসলমান মানে না, আপনারটা মানবে। আমারটা মানবি, রসুলেরটা মানবি না? তাহলে কল্লাটা রেডি কর। আর কোনো কথা নেই, আঘাত দিয়ে শেষ। আর বলে দিল রসুলের পরে ফয়সালা যারা মানে না, ওমরের ফয়সালা চায়। মুহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা কল্লা ফেলে দাও। এজন্য তিনি ওমরে ফারুক। কিন্তু আশ্চর্য, এই সোনার বাংলায় সেই ওমরকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা আছে। কত বড় নিকৃষ্ট ভক্ত! সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এদের মতো নিকৃষ্ট বেয়াদব এ জমিনে কেউ হতে পারে না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে, এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। এরা ইসলামের দুশমন, এরা রাসূলের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা চূড়ান্ত আল্লাহর দুশমন। এরা নিকৃষ্ট বেয়াদব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ওমরে ফারুকের মতো ব্যক্তিকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা এই বাংলাদেশে আছে। আল্লাহ হেদায়েত দান করে। এখন আপনি বলবেন, হাফিজ ভাই হিংসা কিসের? হিংসা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নাত, কিসের হিংসা? রাসূল ইসলামের দুশমনের বিরুদ্ধে কথা বলেন নাই, তা আপনি কি বলবেন হিংসা? ইসলামের দুশমনের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রাসূলের তরিকায় সুন্নাত, কোরআনের আইনে ফরজ। আর আপনি বলেন হিংসা। হিংসার ডেফিনেশন জানেন আপনি?
আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের ঈদের দিন যুবক সবাই আনন্দ করে, ওমর দরজা তালা লাগায় কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। চিন্তা করতে পারেন, অথচ জান্নাতি সাহাবীদের দ্বিতীয় ওমর। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, ওমরের দেখে ভয়, ফালায় দিল মাইর। ওমর তো দেখে বলছে, বোতল দেখছে, ভিতরে কি দেখে নেই। আসতেছে, যুবক দৌড়ও দিতে পারে না, কালতেও পারে না, কলব দিয়ে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ জীবনের তার আর মদ পান করুন না, মইরে গেল, অন্তত ওমরের হাত থেকে আমারে বাঁচাও। ওমর আইসে, কাই যুবক, তোর হাতে পাত্র কি, বোতল দে দিকে। ও দেয় না, ভয়, ভয় পাইস না, দে। ওমরের হাতে বোতলটা নেওয়া মাত্রই পুরা মদের বোতলটা ওমর তাকায় দেখে, টোটালটা বোতলে পুরা সাদা দুধে ভরপুর। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা বৃষ্টিকে ভয় পাই, আর এখনো বাংলার জমিনে বহু আল্লাহর ওয়ালি আছে যাদেরকে বৃষ্টি ভয় পায়। এখনো এক আল্লাহর বান্দা, বড় বুজুর্গ, দাওয়াত দিছে আমাকে ওয়াজে। আমি বললাম, টোটাল বাংলাদেশে বৃষ্টি, ঢাকাতে বৃষ্টি। বলে আমার ওয়াজে বৃষ্টি হবে না, আসেন। ঠিক তার প্যান্ডেলে ঢুকার 1 কিলোমিটার আগে বৃষ্টি শেষ, বয়ান করে আসছে, আল্লাহর কসম করে বলছি, বয়ান শেষ করে আবার বের হয়ে ঢাকা রওনা হয়েছি। ঠিক বয়ানের প্যান্ডেল থেকে 1 কিলোমিটার দূরে যাওয়ার পরে আবার বৃষ্টি। এটা আমার চোখে দেখা। আমরা বৃষ্টিকে ভয় পাই, আর বৃষ্টি ওই আল্লাহর ওয়ালিকে ভয় পায়। কারণ আল্লাহর সব থেকে প্রিয় হলো মানুষ। বৃষ্টি তো আল্লাহর প্রিয় না, বৃষ্টি আমাদের গোলাম, সূর্য আমাদের গোলাম, চাঁদ আমাদের গোলাম, বাঘ আমাদের গোলাম। আপনাদের গ্রাম এলাকায় গরু দিয়া চাষাবাদ করে না? করে না? এই চাষি যারা গরু দিয়া হাল চাষ করে, এরা কি বিয়ে পাস? আমগো গ্রামের ভাষায় কারা লাঙ্গল ভাস। এক কথায় তারা নিম্নের মোটামুটি দুর্বল মানুষ, অতটা শিক্ষিত না। আমাকে সত্য কথা জবাব দিবেন, শুরুতেই বলছি, মানেন আর না মানেন, সত্যটা স্বীকার করবেন। এই যে চাষাবাদ করে সাধারণ মানুষ, এদের কথা গরু শুনে বলেন না কেন? গরুটারে যখন বলে ডানে যা যায়নি, বামে যা যায়নি, দাঁড়ায় থাকেনি, একটা মূর্খ বেদাবাজি। সাধারণ মানুষের কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা আল্লাহর গোলাম কারি ইব্রাহিমের কথা কেন বাঘ শুনবে না? খাকো বাদ বাতিস বন্দন বামানো তু মুর্দা পাহা জিন্দান। বেকার ইব্রাহিমের কথা বাঘ কেমনে শুনলে? তা হাফিজ সাহেব বললে তা কান্দা করি কথা। কারি ইব্রাহিম কইছে, বাঘ তুই চলে যা, আমরা এখানে থাকবো উজানিতে, তুই জঙ্গল সার। বাঘ বাচ্চা কাঁদেলে লালমাই দৌড়। কোথায়? এখন বলেন তা গাউজা করি কথা। ওরে নিব খারাপ মূর্খ। একটা চাষির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালার কথা বাঘ শুনবে না কেন? বাঘ তো মানুষের গোলাম, সাপ তো মানুষের গোলাম। মানুষ যখন আল্লাহর গোলামি করে, পুরা দুনিয়া তার গোলাম হয়ে যায়। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ফালাইয়া, অনেক ইতিহাস আপনারা জানেন, আসল মালিকের তালাশে বা রওয়ানা হয়ে গেল, জঙ্গলবাসীরা হয়ে গেল। আর রাষ্ট্র চালানো ভালো লাগে না, কারণ আমার আসল মালিকের যদি আমি না পাই, আমার এই চেয়ার দিয়ে কোনো লাভ নাই, সম্মান দিয়ে কোনো লাভ নাই। চরমনের সৈয়দে সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে আমাকে সবাই পীর সাহেব বলে, মাওলানা বলে, মুফতি বলে, বড় বক্তা বলে, আমার বয়ান অনেক সুন্দর, অনেক ভালো,
কিন্তু আমি মরিয়া গেলে আমার মাওলা যদি আমাকে ক্ষমা না করে, আমারে মানুষ ফুলের মালা দিলেও কোনো লাভ হবে না। আর আমারে যদি আমার মাওলা মাফ করে দেন, আর দুনিয়ার সবাই যদি আমাকে গালি দেয়, আমার কোনো দুঃখ নাই, কবর হবে আমার জন্য জান্নাতের বাগান। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য। ক্ষমতা পাইছি, চেয়ার পাইলাম, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, সন্তান পেয়েছি, কিন্তু এগুলো আমার দিলেন কে? তারে তো পাইলাম না। তিনি কে? এরে বাবা, টাকার মালিক হয়েছো, টাকার মালিক কে বানাইছেন? ধনী বানানোর মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামীদ। बरतावक्कुल नेको ने हर सुबह शाम मेरा साना दरस्ते तू अज़लाम पाम जुज़बा अची ज़ेम खाज इंसो जा फज़ले हुआ मस्ते दर जुमला जहां। एरे नबीर आशिक नबी যদি কইয়া ফেলায় তুই আমার আশিক, আর জান্নাত পাইতে কোনো টিকিট লাগবে? কিন্তু তুমি কপালে লেখছো আমি নবীর আশিক। কিয়ামতের ময়দানে আমার নবী যদি কয় তুই আমার আসল আশিক না, আর উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় সব কিছু বাদ দিয়া, রাজকীয় পোশাক ফালাইয়া আসল মালিকের তালাশে বের হয়ে গেলেন। সাগরের পারে দৌড়ায় আর আবার আল্লাহরে তালাশ করে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর তালাশে সাগরের পারে পারে দৌড়ায় জঙ্গলে। একদিন ইব্রাহিম ইবনে আদহামের হুকুমে যারা চলতো বড় বড় অফিসার, একদিন বিকালবেলা হাওয়া খাইতে সাগরের পারে চলে গেল। গিয়ে দেখে আগের সেই বাদশাহ ইব্রাহিম সাগরের পারে সেরা জামা বইরা বসা। ডাক দিয়া কয়, রে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তুমি বাদশাহী চাইরা কি পাইছো? বা এর থেকে বড় কিছু পাইছি। বলে কেমনে? দেখবি নি? কয় তোরা দেখবি নি? হাতের মধ্যে একটা লোহার সুই ছিল, সাগরে ফালাই দিছে। সাগরে ফালাইয়া কিছুক্ষণ পরে কয়, দেখ আমার ক্ষমতা। এতদিন আমার কথা শুনতো, বড় খের মানুষ, আর এখন টাকা দেখ আমার ক্ষমতা কত বড়। সমুদ্রের দিকে আঙ্গুলের ইশারা করে কয়, সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে নিয়ে দিয়ে দে তাড়াতাড়ি। বলা মাত্র হাজার হাজার মাছ স্বর্ণের একটা সুই মুখে নিয়ে সব হাজির। ইব্রাহিম কয়, আমার তো স্বর্ণের সুই ছিল না, আমার ছিল লোহার সুই। আমার লোহারটা দে, স্বর্ণেরটা তো আমার না, সব নিয়ে চলে যা। এইবার লোহার সুইটা নিয়ে পরে একটা মাছ আইসা হাজির। দেখে অবিকল সেই সুইটা হাতের মধ্যে নিয়ে কয়, এ দুনিয়াদারেরা তাকায় দেখ, তোর কথা বলহের মানুষ শুনে, আর এখন আমার ক্ষমতা এত পাওয়ার, নদীর মাছ আমার কথা শুনে আল্লাহর গোলাম হয়ে যাবে। গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে, গোটা দুনিয়া তার কথা শুনবে, মাটি তার কথা শুনবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জবাই করতে যায়। সেই ওমর এই পরিমাণ দামি হয়ে গেল, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করল। রহমতের নবীর চেহারা দেখা কলিজা ঠান্ডা হয়ে গেল। এখন আবার আল্লাহর কাছে ওমর এত দামি হয়ে গেল। আল্লাহ ওমরের কথার সাথে একমত হয়ে কোরআনের মধ্যে আয়াত পর্যন্ত নাযিল করেছেন। এই জন্য বান্দা
রিজিক যার থেকে পাইতেছো তাকে চিনো। এই যে জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় কত কথা বলতেছি, মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ যায়, বিল দেওয়া লাগে। গাড়ি চলে, ব্যাটারির মধ্যে চার্জ লাগে, ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, কিনতে হয়। আবার তেল ঢুকাও, গ্যাস ঢুকাও। কিন্তু জিহ্বা নামের যেই মেশিনটা নাড়াইয়া এই পর্যন্ত কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো। কোনদিন তো এই মেশিন কোন মেশিনে কথা বলতেছে, মেশিন কে বানাইলো, মেশিনের তৈল পেট্রোল কে দেয়, জিহ্বা কোনদিন ব্যথাও করে না। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা, তুমি এত সুন্দর চেহারার বড়াই করো, একবার ওকে চিন্তা করেছো এই চেহারা বানানেওয়ালা কত সুন্দর? তোমার চেহারা অত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। চিন্তা করেছো এই চেহারা বানানেওয়ালাকে? সূর্যের দিকে তাকায় দেখো কত সুন্দর, কিন্তু যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। তাকে একবার চিনো। কণ্ঠ এত সুন্দর কে বানাইছেন? বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর। এভাবে চিন্তা করতে 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 একবার বান্দার মধ্যে যখন আল্লাহর মোহাব্বত এসেই মেরবে, তখন তার কাছে দুনিয়া আর ভালো লাগবে না, নামাজ না পড়লে ভালো লাগবে না, রোজা না রাখলে ভালো লাগবে না। এরে আল্লাহর মোহাব্বত একবার যদি ঢুকিয়া যায়, মাওলানা হওয়া লাগবে না, স্কুলে পড়িয়াও সে আল্লাহর ওলামিতে পরিণত হবে। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগেই তো বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, বিদায়বেলা কাফন সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক, প্রশ্ন তিনটা তাও এক। ও আল্লাহর বান্দারা, এরপরও কেন আপনাকে আবার বয়ান করা লাগে? বয়ান তো তাদেরকে করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কিয়ামত বুঝে না, কোরআন বুঝে না। অথচ আপনারা আল্লাহ চিনেন, নবীও চিনেন, কোরআনও চিনেন, হাদিসও চিনেন। আপনাকে বয়ান করবো কেন? বলে শুধু বয়ান করবো কেন? এতটুকুই না, বৃষ্টি নাই, রৌদ্র নাই, দিন নাই, রাত নাই, আপনাদের পেছনে সময় ব্যয় করে করে সারা দেশের ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালা, পীর মাশায়েখ, জুমার খতিব সহ সবাই আপনাদের পেছনে মেহনত করার ফলাফল এখনো বড় দুর্বল। একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, আমিও আল্লাহর গোলাম, আপনারা আল্লাহর গোলাম, অথচ আমি টুপি খুলতে চাই না, বড় লজ্জা। আর আপনি কেমন আল্লাহর গোলাম যে টুপি দিতে চান না? লজ্জা। আমি টুপি খুলতে গেলে লজ্জা, আর আপনি টুপি মাথায় দিতে চান না, লজ্জা। আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, মরিয়া যাওয়ার, আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বিষয় কি? আপনিও মুসলমান, আমিও মুসলমান। তার মানে এটা না যে আমার মতো সবাই হুজুর হইয়া যান, আমার মতো সবাই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়ি লাগান, তাও বলছি না। বরং আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, কোনো বাধা নাই। ওখানে থেকে আমার মাওলার হুকুম মতো জীবন চালান। আপনার মতো কত জেনারেল লাইনের মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আবার নামাজও বাসক্ত করে। সত্যটা বলেন, আছে না নাই? আপনি বাসায় যাইয়া জুতা দিয়ে কপালের উপরে বাড়ি মেয়েরা নিজেরে বলেন তোর কপাল বড়া কেন? কোন হুজুরের ওয়াজের দরকার নাই। নিজের কপাল কে নিজে পানি দিয়ে বলেন যে কপাল বড়া। কেন তো যুবক স্কুল কলেজে পড়িয়া ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তোর কপাল খারাপ কেন? তুই পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? অবশ্যই তোমার উপরে আমার আল্লাহ বেজার, মা বাবা বেজার। সেদিন এক আর্মির ছেলে যুবক মোনাজাতের পরে যখন বের হয়ে যাচ্ছি, হাত বাড়ায় কয় হুজুর দোয়া করবেন। আমি আর্মির চাকরি করতাম, ১ সপ্তাহ আগে চাকরি রিজাইন দিয়েছি। কেন?
এখন তো আর্মির বড় সম্মান পায় না। আমাকে বারবার বলা হয় দাড়ি কাটার জন্য। আমি বললাম আমি চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। হুজুর এতটুকু দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে যেন উপার্জনের রাস্তা খুলে দেন। রিজিকের মালিক কে? তো চাকরির ভয়ে দাড়ি রাখে না, চাকরি ভয়ে পর্দা করে না। ছেড়ে দাও সব, রিজিকের মালিক কে? আমরা না খায় বলছি। আরে দুনিয়ার চূড়ান্ত ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা মহামারী গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে দিয়েছে করোনা। এত ভয়ঙ্কর মহামারীতে সব কিছু টোটাল প্রেগ হয়েছিল, কিন্তু কোন কোরআনের মাদ্রাসা বন্ধ হয়েছে। কোন হুজুর না খাইয়া ট্রিপল মাস্ক লাগাইয়া সবাই করোনা থেকে দূরে। বাবায় মরে ছেলে কাছে যায় না, করোনা। কিন্তু সেই সময়ের ইতিহাস ভুলে যাইও না রে যুবক বাবারা। ওই সময় আমার মতো টুবিওয়ালারা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে নাই। মারা গেছে কেউ? দুনিয়ার সবাই ভেজালে আছে, কিন্তু কোরআন আর রাসূলের আদর্শ যাদের কাছে আছে এদের কোনো টেনশনই নাই। কি আমরা ইসলামের রাজনীতির বয়ান করি, তাবলীগের লাইনে চলি। আমরা ক্ষমতা পাওয়ার জন্য পাগল না, আমরা কারো উপরে জুলুম করার জন্য লালায়িত না। আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে শহীদ হয়ে যাব, বাঁচলে গাজীর মর্যাদা পাবো। আমাদের কোনো লাভ লস নাই। তোমরা নির্বাচনে যদি জিততে না পারো, গোষ্ঠী শুদ্ধ সব কিছু ধ্বংস। লজ্জায় মাথা উঠাইতে পারো না, জুতার মালা গলায় লাগবে ভাব। আর আমরা হইতে পারলেও আলহামদুলিল্লাহ, না হইতে পারলেও আলহামদুলিল্লাহ। আমাদের হওয়া না হওয়া দুটোটাই আমাদের লাভ, কারণ আমরা আল্লাহর জন্য চলি, আল্লাহর জন্য সব কথা বলি। অতএব আমাদের ডাইনে গেলেও লাভ, বামে গেলেও লাভ, সামনে আগাইলেও লাভ, পেছনে থাকলেও লাভ। কারণ আমরা আল্লাহকে আসল মালিক মনে করে চলি, আমরা আখিরাতকে প্রাধান্য দিয়া চলি। এ কারণে দুনিয়ার যে চেয়ারে বসে হুজুরদের সালাম না দিয়া তার জীবন বাঁচে না। যারা বেয়াদবি করে ওরা ধ্বংস। আলেমের সাথে যতটা বেয়াদবি করছে সবগুলো ধ্বংস, মরার আগেই ধ্বংস। ভাইরা আমার, যারা বেয়াদবি করছে এখনো যারা করবে সব ধ্বংস, মরার আগেই ধ্বংস। মরবে না কিন্তু বিছনায় পঙ্গু হয়ে থাকবে, ওর জীবন শেষ। ভাইরা আমার, তাহলে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়া যদি নামাজ পড়ে তোমার পায়ে হাত রেখে জবাব চাই, বলো তুমি পারো না কেন? হুজুর বাদ দাও, তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, চাঁদপুরে মোহনায় যাও, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে নাই। জমিনে কৃষি কাজ করে, তুমি কেন পারো না? অবশ্যই তোমার উপর আমার আল্লাহ গুনার কারণে বেজার আছে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো সেই অঞ্চলে ঘুরে খবর পাবেন। ওই যে এক জায়গায় খানা খাইলাম, সবাই বললো হুজুর এই ঘরের মহিলাকে এলাকার কেউ দেখে না, তার কণ্ঠের আওয়াজ কেউ শোনে না। এরে আম্মা জান, আপনার দাম কত আপনি নিজেও তো জানেন না। আপনি তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো। আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার মতো দামি নারী। এত বড় বেঈমান ফেরাউন, পৃথিবীর নাম করা বেঈমান, অথচ তার স্ত্রী আসিয়া কত দামি। রহমতের নবী বলেছেন হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহ হবে। কেমন দামি নারী আসিয়া! এরে আব্বা জান, আপনাদের এত দাম, এত সম্মান। আপনাদের মতো কত নারী এই এলাকায় আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করবেন।
বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন আদায় করতে পারেন না? আল্লাহর ভয় যদি অন্তরে জমা রাখেন, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন। মনেরে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, আমার মতো কত যুবক, আমার মতো কত বুড়া, আমার মতো কত নারী এখনো আছে পর্দা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহর কাছে বলেন, হে দয়ার মালিক, জীবনে মনের চাহিদা মিটাইয়া গুনাহ তো কম করি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কেউ বাধা দিছে, মানি নাই। মনে চাইছে দাড়ি কেটে ফেলবো, কেটে ফেলেছি, কেউ বাধা দিলেও মানি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, কেউ জোর করে পড়াইতে চাইলেও গালি দিয়েছি। ও আল্লাহ, আজকে আর এই গুনার পথে থাকতে চাই না। এরকম অন্যায় করতে করতে মৃত্যুর দরজায় হাজির হয়ে গেছি। ও যুবক বাবারা, কয়দিন যৌবনের বাহাদুরি করবা? কয়দিন পুরো হইয়া মরার গ্যারান্টি নাই। এমন একটা দিন নাই যে যুবকের লাশ দেখা যায় না। পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ, মহামারী করোনায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবা। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মা বোনেরাও তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আল্লাহর মহব্বত নিয়ে চলবেন। সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। ডাক্তার হলেও যেন বেয়াদব না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদবি না করে, ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। আল্লাহর কাছে দোয়া করিয়া আদর্শ সন্তানের মা হইয়া যান। সন্তানের কারণে আপনার সম্মান, ইজ্জত বেড়ে যাবে। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না। নবীজির সুন্নত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, হাতি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসছি, শয়তানের ধোকায় পড়ে সে পবিত্র জীবনকে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, হাসরে দাঁড়াতে চাই না। আয় আল্লাহ, দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে গেলে কবরের কষ্ট কেমনে সহ্য করব? আয় আল্লাহ, আমাদের আপনি মাফ করে দেন।